শুল্কের দোহাই, হুমকি আর প্রকাশ্য অপমানের পর এবার ভারতকে কাছে টানল একসময়কার ঘনিষ্ঠ বন্ধু আমেরিকা। টানাপোড়েন কাটিয়ে নতুন করে আলোচনার টেবিলে ফিরল এই দুই দেশ। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক আরোপের পর প্রথমবারের মতো নয়াদিল্লিতে কোনো দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 16 সেপ্টেম্বর অনুষ্ঠিত এই বৈঠককে উভয় পক্ষই ইতিবাচক হিসেবে আখ্যা দিয়েছে। মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়ালের সঙ্গে আলোচনায় বসেন। বৈঠকে চুক্তির পরবর্তী ধাপ নিয়ে হয় প্রাথমিক আলোচনা। উভয় দেশ দ্রুতই একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেয়। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, আলোচনাটি ছিল ফলপ্রসূ এবং অগ্রগতিমূলক। ভারতও বিবৃতিতে একই সুরে বলেছে, দুই দেশের মধ্যে স্থায়ী বাণিজ্যিক অংশীদারিত্বকে আরও জোরদার করা হবে। এই বৈঠককে ষষ্ঠ দফার মূল বৈঠক হিসেবে দেখা হয়নি, বরং একে বলা হয়েছে প্রস্তুতি পর্ব। কেননা ফেব্রুয়ারিতে আলোচনা শুরু হওয়ায় এরই মধ্যে 5 দফা বৈঠক হয়েছে, কিন্তু নানান টানাপোড়েনে স্থগিত হয়েছিল ষষ্ঠ দফার এই বৈঠকটি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে তৈরি হয় অস্বস্তি। ট্রাম্প প্রকাশ্যে ভারতের অর্থনীতিকে মৃত বলেছিলেন। তার উপদেষ্টা পিটার নাফেরা ভারতের তেল কেনাকে আখ্যা দেন রক্তের অর্থ হিসেবে। তবে সাম্প্রতিক দিনগুলোতে সুর কিছুটা নরম হয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, ভারত যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করছে এবং শিগগিরই চুক্তি হবে বলে তিনি আশাবাদী। পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দুই দেশ স্বাভাবিক অংশীদার এবং আলোচনার সীমাহীন সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দীর্ঘ টানাপোড়েনের পর এই বৈঠক নতুন আশার আলো দেখাচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।